প্রিয় দিনী ভাই ও বোন, আজ ৮ই মুহররম মাগরিবের পর থেকে ১০ই মুহররম পর্যন্ত শুধুমাত্র একটি জিকির করুন। আল্লাহ পাক জিন্দেগির সমস্ত গুনাহগুলা আল্লাহ সুবহানাহু তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা সে সৌভাগ্য নসিব করবেন। আল্লাহ তাআলা গায়ব থেকে রিজিক দিয়ে আপনার সম্মান বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। আপনার যা চাওয়া আছে, যত প্রয়োজন আছে, আল্লাহ রাব্বুল আলামিন গায়বী খাজানা থেকে পূর্ণ করে দিবেন। আজ ৮ই মুহররম, আজ মাগরিবের পর থেকে ১০ই মুহররম পর্যন্ত, আশুরার দিন পর্যন্ত এই শ্রেষ্ঠ একটি জিকির, নবীজি বলেছেন এই জিকিরটি শ্রেষ্ঠ, আল্লাহ বলেছেন এই জিকিরটি শ্রেষ্ঠ। যারাই করবে তাদের কপাল খুলে যাবে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই মাসটি হলো মুহররম মাস। রমজান মাসের পরে সবচেয়ে দামি, মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ মাস হলো এই মুহররম মাস। আল্লাহু আকবার। এ মাস সম্পর্কে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমান জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী আল্লাহ তাআলা কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে মাসের সংখ্যা রেখেছেন 12টি। আল্লাহু আকবার। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্য থেকে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। রজব, জিলকদ, জিলহজ, মুহররম, এই 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। এই মুহররম মাসকে আল্লাহ তাআলা মর্যাদাপূর্ণ করে দিয়েছেন। এই মাসে মারামারি করা যাবে না, কাটাকাটি করা যাবে না, রক্তপাত করা যাবে না, অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, অপরাধ করা যাবে না। সকল ধরনের অপরাধ থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নিজে জানিয়েছেন, শাহরুল্লাহিল মুহররম, এই মুহররম মাস হলো আল্লাহর মাস। এই মুহররম মাস কেন এত দামি, কেন এত শ্রেষ্ঠ, এই আলোচনাটি করে তারপর আমাদের সন্নিকটে মুহররমের 10 তারিখ আশুরার দিন চলে এসেছে। আশুরার রোজা কিভাবে রাখবেন সেটি বলে তারপর আপনারা আজ মাগরিবের পর থেকে 8ই মুহররম, আজ মাগরিবের পর থেকে 10ই মুহররম আশুরার দিন পর্যন্ত একটি জিকির করলে কপাল খুলে যাবে, সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহু আকবার। এই মাস কেন এত দামি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ও দুনিয়ার উম্মতেরা শুনে নাও, এ মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসের 10 তারিখে আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আদম হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে যখন বের করে দিলেন, তখন দুনিয়ার মধ্যে 300 বছর পর্যন্ত কান্নাকাটি করেছে। 300 বছর পর্যন্ত কান্নাকাটি করার পরে আল্লাহ তাআলা যে দিনটিতে তওবা কবুল করেছিলেন, সে দিনটি ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহু আকবার। দিনটি ছিল কি? মুহররমের 10 তারিখ। শুধু তাই নয়, প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, হযরতে নূহ আলাইহিস সালাম তার কওমদেরকে দাওয়াত দিতে লাগলেন, দাওয়াত কবুল করে না, সীমা লঙ্ঘন করতে লাগলো। আল্লাহর কাছে বিচার দিলেন। আল্লাহ বললেন, নূহ তুমি একটি নৌকা তৈরি করো, কিস্তি বানাও। নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন। তারপর আল্লাহ পাক বৃষ্টির পানি দ্বারা, বন্যার প্লাবিতর মাধ্যমে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন গোটা জাতিকে। 40 দিন পর্যন্ত নৌকা পানির উপরে ভাসমান ছিল। যেই পাহাড়ের সাথে, যদি পাহাড়ের সাথে নৌকাটা লেগেছিল, সে দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, কথাগুলা মনোযোগ দিয়ে শুনুন। আমার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাইরা, আমার মা বোনেরা শুনে নেন।
হযরত ইউনূস পয়গম্বর মাছের পেটের মধ্যে 40 দিন পর্যন্ত ছিলেন। এই 40 দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে যখন ছিলেন, তখন মাছের পেটের মধ্যে থাকাকালীন 40 দিন পর্যন্ত ছিলেন, আল্লাহ তাআলা মাছের পেট থেকে যে দিন মুক্তি দিয়েছিলেন, দিনটি ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে ফেলল। অগ্নিকুণ্ডের মধ্যে যখন ফেলে দিল, 40 দিন আগুনের মধ্যে ছিলেন। যেদিন আগুন থেকে মুক্তি দিয়েছিলেন, দিনটি ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, হযরতে আইয়ুব আলাইহিস সালাম সারা শরীর পোকায় ধরে গেছে, শরীর থেকে পচা দুর্গন্ধ বের হতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন যে দিনটিতে হযরতে আইয়ুব আলাইহিস সালামকে এই কঠিন রোগ থেকে মুক্তি দিয়েছিলেন, দিনটি ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আল্লাহু আকবার। সবচেয়ে মর্মাহত, সবচেয়ে দুঃখের কথা হলো, আমাদের পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে দুষ্ট সীমার গলার মধ্যে ছুরি চালায়া আল্লাহর নবীর নাতিকে শহীদ করা হয়েছে। দিনটি ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। এই দিনটি বড়ই দামি। আমার মা বোনেরা, চলে এসেছে আমাদের সন্নিকটে আগামী 9 মুহররম, 10 মুহররম, ইংরেজি তারিখ হিসেবে 2025 সালের 5 জুলাই, 6 জুলাই এই দুইটি রোজা রাখবেন। 6 জুলাই হচ্ছে আশুরা, আশুরার দিন রোজা রাখবেন, এর আগের দিন রোজা রাখবেন, অর্থাৎ 5 জুলাই, 6 জুলাই এই দুইটি রাখবেন রোজা। আর সাপ্তাহিক বার হিসেবে আগামী শনিবার এবং রবিবার, রবিবার হচ্ছে 10 মুহররম আর শনিবার হচ্ছে 9 মুহররম, এই দুইটি রোজা রাখবেন। এই রোজাগুলা রাখলে কি হবে? এই রোজাগুলা বড্ড দামি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সিয়ামু ইয়াউমিন আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আশুরার দিনে যদি রোজা রাখতে পারো আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবন থেকে 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, তাহলে আমরা রোজা সম্পর্কে জানলাম, এই দিনের ফজিলত সম্পর্কে জানলাম। এবার আসুন, আজ মাগরিবের পর থেকে, আজ 8ই মুহররম, মাগরিবের পর থেকে 10ই মুহররম পর্যন্ত একটি জিকির যদি করতে পারেন, কপাল খুলে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকির সম্পর্কে বলেছেন, সহজ ছোট্ট একটি জিকির। জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলছেন, এই সর্বশ্রেষ্ঠ জিকিরটি যারা করবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি জিকির করবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে ব্যক্তি জিকির করবে আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এই জিকিরটি কতটা দামি! হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহর সাথে তুর পারে সরাসরি কথা বলেন। আল্লাহকে একদিন বললেন, মালিক রব্বুল আলামিন, আমাকে এমন একটি বাক্য, এমন একটি জিকির শিক্ষা দিন, যে জিকিরটি সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বললেন, মূসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শ্রেষ্ঠ জিকির। এই জিকির যখন কোন ইমানদার নারী পুরুষ করবে, মুহররমের আজ মাগরিবের পর থেকে 10 মুহররম পর্যন্ত, রবিবার পর্যন্ত যদি এই জিকির করে, এই জিকির যখন কোন ইমানদার নারী পুরুষ করে, আল্লাহর আরশের খুঁটি ধরে নাড়াচাড়া করতে থাকে। আল্লাহ পাক বলেন, কিরে খুঁটি, তুই এমন করো কেন? আরশের খুঁটি ধরে নাড়াচাড়া করো কেন?
এই জিকির বলে রব্বুল আলামিন দুনিয়াতে আপনার অমুক বান্দা অমুক বান্দি আপনার নামের জিকির করে যতক্ষণ না পর্যন্ত তাদেরকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি খুঁটি নাড়াচাড়া বন্ধ করব না। আল্লাহ তাআলা যখন ক্ষমার ঘোষণা দেন তখন জিকির আরশের খুঁটি নাড়াচাড়া বন্ধ করে দেয়। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা শোনো, তোমরা তোমাদের ঈমানকে নতুন করো, ঈমানকে মজবুত করো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানকে নতুন করে কিভাবে? নবীজি বলছেন, ঈমানকে নতুন করে যারা বেশি বেশি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকির বেশি বেশি পরিমাণে করবেন। আজ 8ই মুহররম মাগরিবের পর থেকে 10ই মুহররম রবিবার রাত পর্যন্ত এই জিকিরটি করলে আল্লাহ তাআলা রিজিক দান করবেন, গুনাহ মাফ করে দিবেন, কপাল খুলে দিবেন, ধনী বানিয়ে দিবেন। আল্লাহর কাছে আপনারা যা চাইবেন রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদেরকে তাই দিবেন। আল্লাহ সুবহানাহু তাআলা সবাইকে, প্রত্যেকটা মা বোনকে আজ মাগরিবের পর থেকে 10 মুহররম রবিবার পর্যন্ত এই জিকির সব সময় এই জিকির জবানে রাখার, বারবার বারবার পড়ার, বেশি বেশি পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। এই জিকির করলে মিজানের পাল্লা ভারী হয়, এই জিকির করলে আল্লাহর জান্নাতে যাওয়া যায়, এই জিকির করলে আল্লাহর সাহায্য আসে। এটি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকির। আল্লাহ পাক প্রত্যেক মা বোনকে 8ই মুহররম থেকে, আজ বৃহস্পতিবার 8ই মুহররম থেকে রবিবার আশুরার রাত পর্যন্ত জিকির করার আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন।